ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্টারডামটা জাস্ট ভাবো ভাই, রিলিজ করছে তাও আবার স্টার সিনেপ্লেক্সে। যে স্টার সিনেপ্লেক্সে এতদিন ধরে এত কথা হয়েছে যে শাকিব খানকে নিয়ে নাকি স্টার সিনেপ্লেক্স রীতিমতো কি করে না, তারা সিন্ডিকেট করে, কিছু সিন্ডিকেট প্রোডাকশন হাউস তারা করে। তো দুটো বড় ছবি, যে দুটো কিন্তু বিগ ছবি, তার মানে এই ঈদে স্টার সিনেপ্লেক্সেরও আশানুরূপ ব্যবসা হয়নি, যে কারণে মেগাস্টারের পুরনো ছবিকে তাদের আবার চালাতে হচ্ছে। এসকে ফিল্মসের তরফ থেকে 3 ঘন্টা আগে এই পোস্টটা এসছে বন্ধুরা। এবার এর সঙ্গে সঙ্গে আমি হিমেল আশরাফের খবরটাও করব, তো সেটা নিয়েও খবর করছি। তার আগে বলি 19শে জুন থেকে 26শে জুন স্টার সিনেপ্লেক্সে চলবে মেগাস্টার শাকিব খানের সারা জাগানো 2 চলচ্চিত্র বরবাদ ও তাণ্ডব। এটা এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে ড্রপ করা হয়েছে। যারা আবার 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 দেখতে চাও তারা আবার ডেফিনেটলি টিকিট কাটো। তার মানে এই যে ঈদটা গেল, সেই ঈদে যে কোনো সিনেমাই মানে আশানুরূপ বক্স অফিস দিতে পারেনি, সেটার প্রমাণ হচ্ছে এই পার্টিকুলার পোস্টটা। তা নাহলে তুমিই বলো না যে কেন স্টার সিনেপ্লেক্স এরম ধরনের পোস্ট করবে, কেন স্টার সিনেপ্লেক্স এই দুটো ছবিকে চালাবে। আর এই দুটো ছবির লেগাসি কি সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। তাণ্ডব হোক বা বরবাদ, এই দুটো ছবি যে ব্যাপক লেভেলের একটা নাম্বার জেনারেট করেছে মাল্টিপ্লেক্সে, সেটা আবার প্রমাণিত। এবং স্টার সিনেপ্লেক্সে এই দুটো ছবির চাহিদা, মানে আবার রিলিজের চাহিদা, আবার দেখার চাহিদা যে কতটা প্রবল, সেটা আবার আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা শরৎ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে এসছে আপডেটটা। ইতিমধ্যে রীতিমতো ভাইরাল আর কি আপডেটটা। সেটা হচ্ছে আশরান আমি উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা ভুল করব, তার আগে না আমার বলে দেওয়া উচিত। এই যে ঢালিউড ইন্ডাস্ট্রির এই যে এটা দিয়েছে, এবং এই তার পোস্ট নিয়ে আমরা একটুখানি কথা বলি। ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ও ম্যাজিক্যাল কম্বিনেশন হিমেল আশরাফ, আরশাদ আদনান এবং মেগাস্টার শাকিব খান, যাদের হাত ধরে আমরা প্রিয়তমা আর রাজকুমারের মতো অল টাইম ব্লকবাস্টার সিনেমা দেখেছি। হিমেল আশরাফ, আরশাদ আদনান এবং মেগাস্টার শাকিব খান, এতদিন আমরা এই ত্রয়ীর ম্যাজিক কি দেখে এসেছি। এবার সেই চেনা ছক ভেঙে বাংলা ভাষাভাষী সিনেমা প্রেমীদের জন্য আসতে চলেছে, ভাঙছে না তো মনে হয়, একই রকমই থাকছে, আরও বড় এবং চমকপ্রদ কিছু। আচ্ছা, মানে সাবজেক্ট ওয়াইজ চমকপ্রদ কিছু খুব শীঘ্রই। আচ্ছা, ইনশাআল্লাহটাও আমি বলে দিলাম। খুব শীঘ্রই তাঁরা ফিরবেন নতুন এক গল্প নিয়ে, যেখানে কোনো কৃত্রিমতা থাকবে না, থাকবে আমাদের পারিবারিক সম্পর্ক, প্রেম এবং আমাদের মাটি ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একেবারে দেশীয় মাটির গল্প। সেই মহাযাত্রার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চোখে রাখুন, কারণ এবার ইতিহাস নতুন করে লেখা হতে চলেছে। আসলে মেগাস্টার থাকবেন কিনা এখনও জানা যায়নি, তবে অনুমান করা যেতে পারে, কারণ হিমেল আশরাফ মানেই মেগাস্টার শাকিব খান। এইটা কিন্তু পোস্ট করা হয়েছে। এবার এটা নিয়ে একটুখানি কনফিউশনও রয়েছে। কীরকম কনফিউশন বন্ধুরা? আমরা চোরকির টিমকে দেখেছিলাম, বা এসবিএফ চোরকি আলফা তাদের টিমকে দেখেছিলাম যে মেগাস্টার শাকিব খানের সাথে একটা ছবি পোস্ট করতে, এবং সেখানে মেগাস্টার শাকিব খান বোধহয় ছিলেন না, চোরকি আলফাই ছিল, এবং ওরা হিমেল আশরাফের সাথে একটা ছবি পোস্ট করেছিল, এবং তারা বলেছিল তাদের একটা বড় ছবি আসছে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে হিমেল আশরাফ সাথে মেগাস্টার শাকিব খান উইথ এসভিএফ তারা হয়তো কম্বিনেশন করতে চলেছেন, এমনটা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু এখন তো গল্প দেখছি অন্য, এটা আশাদ আদনান, তার সাথে কম্বিনেশন হতে যাচ্ছে। তাহলে কনফিউশন তৈরি হয়ে গেছে, কারণ ওই ছবিটা হচ্ছে নাকি এই ছবিটা, নাকি শাকিব খান একই বছরে দুটো ছবি হিমেল আশরাফের সাথে করছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে এটা হতে পারে না যে একই ছবি দুটো ছবি হিমেল আশরাফের সাথে করছে। তো হয়তো মেবি ওটা একটা এমনি তোলা ছবি ছিল, আর এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, এটা হতে পারে। আদারওয়াইজ এখানে অন্য নায়ক থাকবেন, ওখানে অন্য নায়ক থাকবেন, এগুলো হতে পারে। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। তবে আমি যাই বলি না কেন, দেখো, আমার পরিচালক হিসেবে হিমেল আশরাফে খুব একটা আহামরি পছন্দ নয়, এটা এখনও আমি বলছি। কিন্তু আমায় যদি বলো যে বক্স অফিস হিসেবে শাকিব খান হিমেল আশরাফ জুটিটা কিন্তু বক্স অফিসে হিট দিয়েছে এর আগে, এবং প্রিয়তমা তো অল টাইম ব্লকবাস্টার ছিল। 2 কোটি টাকায় বানানো ছবি 50 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে, বোধহয় না 42 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। ইটস আ হিউজ থিং না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে হালকায় নিও না, ব্যাপারটাকে হালকায় নেওয়া উচিত হবে না। আশা রাখবো যে হিমেল আশরাফ এমন একটা ছবি বানাবেন যেটা শুধু বাংলাদেশে সেলিব্রেটেড হবে না, আমার কাছেও সেলিব্রেটেড হবে, তোমার কাছেও সেলিব্রেটেড হবে, গোটা পৃথিবী জুড়ে সেলিব্রেটেড হবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।